খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম। হৃদয় রক্তক্ষরণ হয়েছিল যখন তোমরা লগি বৈঠার তাণ্ডবে পল্টন রক্তাক্ত করেছিলে। মনে পড়ে জসিম ভাইয়ের কথা, শহীদ নোমানি, শহীদ হামজা, শহীদ মালেক ভাইয়ের কথা। নোমানি ভাইয়ের বাবা এখনো ছেলের কবরের পাশে কাঁদে। কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম যখন তোমরা বানোয়াট মিথ্যা মামলায় আমাদের আমিরে মুজাহিদ, গোলাম আজম, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ কাদের মোল্লা, শহীদ এটিএম আজহার, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, শহীদ মাওলানা আব্দুস সুবহান, শহীদ আবুল কালাম আজাদের মতো জাতির সূর্য সন্তানদের অন্যায়ভাবে কারাবন্দী করেছিলে, হত্যা করেছিলে। শাপলা চত্বরে ব্যঙ্গ করে কত নাটকই না রচনা করেছিলে। মনে পড়ে আমরা লাশ গ্রহণের অপেক্ষায়, আর তোমরা অট্ট হাসি হেসেছিলে, কবর দিতেও বাধা দিয়েছিলে। মনে পড়ে যখন তোমরা নিরপরাধ শিবির সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার ভাই সহ অসংখ্য মুজাহিদদের রক্তাক্ত করেছিলে নির্বিচারে, গুম করেছিলে, খুন করেছিলে, মামলা দিয়েছিলে, রিমান্ড দিয়েছিলে। মনে পড়ে? কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম যখন তোমরা কোরআনের পাখিকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলে, তাকে কষ্ট দিয়েছিলে, শেষ পর্যন্ত তাকে হত্যা করেছিলে। তখন আমরাও কষ্ট পেয়েছিলাম। মনে পড়ে? আমরা হতাশায় ডুবে যাইনি, কারণ আমাদের কোরআনের পাখি আমাদের আশ্বস্ত করেছিলেন একদিন নতুন সূর্যোদয় হবে স্বাধীনতার রক্তিম আভায়। খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম। মনে পড়ে সেদিনের কথা যখন আমাদের দিগন্ত, আমাদের ইসলামিক টিভি, আমাদের সংবাদ মাধ্যম সত্য প্রচার করে বিধায় আমাদের বাক স্বাধীনতায় আমাদের অফিস বাড়িতে তালা লাগিয়েছিলে, ভাঙচুর করেছিলে, আমাদেরকে বাড়ি থেকে নিয়ে এমনকি স্ত্রী সন্তানদের সামনে বেধড়ক পিটিয়েছিলে। মনে পড়ে? আজ খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম। আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলে। মনে পড়ে? আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আর এই দিনের অপেক্ষায় ছিলাম। একটি নয়, দুটি নয়, 17টি বছর তোমাদের এই হিংস্রতা বিরতিহীন চালিয়েছিলে। মনে পড়ে? খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম যখন শাপলা চত্বরে হেফাজতের ইমানদীপ্ত ধর্মপ্রাণ মুসল্লিদের উপর রক্তখেকো হায়নার মতন ঝাঁপিয়ে পড়েছিলে। হাজার হাজার কোরআনের হাফেজ, কোরআন প্রেমীদের শহীদ করেছিলে। তখন আমরাও কষ্ট পেয়েছিলাম। মনে পড়ে? খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম যখন আমাদের মাওলানা মামুনুল হককে অপমান অপদস্থ করেছিলে, কারাবন্দী করেছিলে। তখন আমাদেরও কষ্ট হয়েছে। মনে পড়ে? কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম যখন গুম, খুন, ছিনতাই, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট দিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছিলে, আর বাংলা মা বারবার কেঁদে ওঠে, বলে বাঁচাও আমায়, বাঁচাও। মনে পড়ে? খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম যখন দীর্ঘ 13টি বছর মায়ের বুকে সন্তানকে ফিরতে দাওনি। সে কি যন্ত্রণা, সে কি কষ্ট, সে কি আর্তনাদ। তখন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম। মনে পড়ে? যখন একমাত্র ছোট ভাইটিকে শেষ দেখাও দেখতে পারেনি তারেক। মনে পড়ে? খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম। এভাবে শত শত মানুষকে করেছিলে ঘর ছাড়া, দেশ ছাড়া। মনে পড়ে? এই তো সেদিন মাওলানা মিজানুর রহমান কি এমন দোষ করেছিল থাকতে দিলে না তাকে? কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে ছাড়তে হয়েছে প্রিয় জন্মভূমিকে। মনে পড়ে? তখন আমরাও কষ্ট পেয়েছিলাম। খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম যখন অসহায় বোনটি না হয় অধিকারের কথা বলেই ছিল, তাই তাকে নগ্ন করে দিলে। বোনটি আমার লজ্জায় অপমানে আত্মহত্যা করে। মনে পড়ে? খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম যখন নিরপরাধ সাঈদ, তাহমিদ, দীপ্ত, ওয়াসিম মুগ্ধদের নির্বিচারে হত্যা করলে।
করলে তখন আমরাও কষ্ট পেয়েছিলাম, মনে পড়ে? আজ খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও কষ্ট পেয়েছিলাম। আজ আয়না ঘরে মানুষের কঙ্কালের স্তূপ, গণভবনে গণকবর, আরো কত কি যেন আরো মেলে। আজ খুব কষ্ট হয়, তাই না? একদিন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম, যখন পিলখানায় মেধাবী চৌকস আর্মি অফিসাররা রক্তাক্ত হলো, শহীদ হলো, তখন আমরাও খুব কষ্ট পেয়েছিলাম, মনে পড়ে? আজ বাংলাদেশ থেকে এমনি এমনি যাওনি পালিয়ে, এই নরপিশাচিনী। আমরাও আর শেষ পর্যন্ত বসে থাকতে পারিনি। সূচনা করেছি স্বাধীন বাংলাদেশ, নতুন সূর্যোদয়। তোমাদের অস্তমিত সূর্য আর কোনোদিন উঠবে বলে মনে হয়?